কপাল, ঘর বাড়ি থেকে সোনা গয়না চুরি হয়ে যায়, টাকা পয়সা চুরি হয়ে যায়, কম বয়সে মন চুরি হয়ে যায়, এটা তাও মানা যায়, কিন্তু বুড়ো বয়সে এসে চাকরি চুরি, এটাও কি মানা যায়? নমস্কার, আমি শম্পা চলে এসেছি দারুণ একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর একটু করে ভালোবাসা দিও। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছো না, কেন দেখছো না, হ্যাঁ কিসের জন্য দেখছো না, কি কারণে দেখছো না, আমি কি খাটনি করে কি ভিডিও করছি না, নাকি আমি খাটনি করে ভিডিও করছি? আমারও হাক আছে ভাইরাল হওয়ার, তো সেই জন্য তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আমার ভিডিও দেখো আর আমাকে ভাইরাল টাইরাল করো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, ভাইরাল টাইরাল পরে হবে। পশ্চিমবঙ্গে এখন কি চলছে আশা করছি তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গে এখন কি চলছে। পশ্চিমবঙ্গে এখন দিন রাতে উপরে দুপুরে চাকরি চুরি হয়ে যাচ্ছে। আরে কপাল, এতদিন মেয়ের বাবারা ভাবতো যে সরকারি আলা চাকুরিজীবী ছেলের সঙ্গে, মানে ছেলে না কাকুদের সঙ্গে মেয়েদের বিয়ে দেব। ভাগ্যিস আমার বাবা এই ভুলটা করেনি। আমি ভাগ্যিস সরকারি চাকুরিওয়ালা কাকুদের সঙ্গে বিয়ে করি, কাকুদের না রে বাবা, একটা ছেলের সঙ্গে বিয়ে করে, কাকুর সঙ্গে বিয়ে করিনি। তাহলে তো আমারও এই অবস্থাই হতো, মাঝ বয়সে এসে কাকুর চাকরি চুরি। আমি তখন কি করতাম? বাটি হাতে বসে পড়তাম। মানে কি যাতা যাতা, মানে ভাগ্যিস আমি, হ্যালো গাইস, হাই গাইস, আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু এটা করে দাও, ভাগ্যিস এটা আমি শিখে গেছিলাম। ভাগ্যিস আমি নিজে কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত নই, নাহলে আমারও কখন দিনে রাতে হাতে বাটি, কি অবস্থাটা হতো। তো শোনো, তোমাদেরকে একটাই বুদ্ধি দেবো, এখন আর ছেলে মেয়েকে বেশি পড়াশোনা করিও না বাবা। আমার তো আবার এই সমস্ত বুদ্ধি দেওয়াও হবে না, কারণ আমার স্টুডেন্টের বাবা মারা বলবে এ আবার কি টিচার রে। যাই হোক, এটা আমি মজা করে করছি, ভিডিওর জন্য করছি। এখন ছেলে মেয়েদেরকে অত পড়াশোনা করানোর দরকার নেই, এখন ছোটবেলা দিয়ে হাতের মধ্যে একটা ফোন দিয়ে দাও, হাই গাইস, হ্যালো গাইস, একটু এরকম করে আট ভঙ্গি করতে পারলেই হলো। কারণ আলটিমেট পড়াশোনা করে তো চাকরি বাকরি হবে না, যদি চাকরি বাকরি হয় সেটা আবার কখন দিন রাতে উপরে দুপুরে চুরি হয়ে যাবে, তার থেকে কি দরকার ফোনটা নিয়ে হ্যালো গাইস হাই গাইস করলেই। কিন্তু আমার যদিও হচ্ছে না, আমার হচ্ছে না, কবে হবে জানিও না। তো যাদের যাদের হয়েছে তাদের কথা বলছি, ভাগ্য তো একদিন সাথ দিতেই পারে, আমারও হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে। তো সেটাই কাজ করো, সেটাই করো, সেটাই কিন্তু ভবিষ্যতের জন্য একদম ঠিকঠাক হবে। সবশেষে আমি একটা কথাই বলবো যে এতদিন আমরা জেনে এসেছি যে প্রাইভেট জবের কোনো সিকিউরিটি নেই, আর এখন তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে সরকারি চাকরিরও কিন্তু কোনো সিকিউরিটি নেই। তো সেই জন্য সেই সমস্ত বাবাদেরকে বলবো, যে সমস্ত বাবারা এখনো মেয়েদেরকে আগলে ধরে বসে রয়েছে যে কবে সেই সরকারি চাকরিওয়ালা ছেলে পাবো আর তারপরে মেয়েকে আমি তার হাতে পাত্রস্থ করব, তো সেই সমস্ত কাকুদের বলবো, কাকু যে সমস্ত ছেলে পাচ্ছ সেই সমস্ত ছেলের হাতেই তোমার মেয়েকে দিয়ে দাও। অন্তত এরকম তো হবে না যে বুক ভরে আশা নিয়ে স্বপ্ন নিয়ে বসে থাকবে আর তারপরে ফট করে একদিন সেই আশা স্বপ্ন ভেঙে যাবে, তো এইটা তো হবে না। তো সেই জন্য যেরকম ছেলে পাচ্ছ ভালো সুপাত্র পেলে তাদের হাতে তোমার মেয়েকে দিয়ে দাও, অন্তত তারা সুখে থাকবে। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, তো আমার এই সমস্ত জ্ঞান যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই ভালোবাসা দিও। টাটা।